আসসালামু আলাইকুম সবাইকে। এই মুহূর্তে আমি বলবো না যে আসলে আপনারা সবাই কেমন আছেন। কারণ আপনারা ভালো থাকার জন্যই তো এই আন্দোলনটা করছেন এবং সে আন্দোলন করে আপনারা সাকসেস হয়েছেন এবং বাংলাদেশ স্বাধীন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটা স্বৈরশাসকের হাত থেকে মুক্তি পাওয়ার পর গতকালকে যে ঘটনাগুলো ঘটলো বা আপনারা যারা ঘটালেন, এটা কি আসলে স্বাধীনতার বহিঃপ্রকাশ? মানে এইটা করার জন্য কি আপনারা এই আন্দোলনটা করছেন? এটা তো ছাত্রদের কাজ না। ছাত্রদের কাজ মানে এই সরকারকে সরাই দিয়ে আপনারা নিজেরা স্বাধীনভাবে লুটপাট করবেন, এই চিন্তা করেই কি এই কাজটা করা, শেখ হাসিনাকে সরাই দেওয়া? তো শেখ হাসিনা ছিল বলে লুটপাট করতে পারেন নাই, এখন স্বাধীনভাবে লুটপাট করবেন। বিষয়টা কিন্তু আসলে এমন না। কিন্তু এই কাজটা কিন্তু গতকালকে ঘটছে, যে নৃশংসতা ঘটাইছে গতকালকে। এক কথায় আসলে আমি যদি বলি তাহলে এটা স্বীকার করতে বাধ্য হতে হবে যে আসলে চক্র কিছু চক্র ছাত্রদের মাথার উপরে মনে করেন যে লবণ রেখে জলপাইটা খেলো। যদি আমরা সত্যিকারের স্বাধীনতা চাইতাম তাহলে গতকালকে নৃশংসতা চলতো না, অন্তত এই আনন্দে আমরা খুশি থাকতাম। দেশটা এমন লুট রাজ হতো না। দেশটা এখন শঙ্কিত যে আসলে দেশটা কোথায় যাচ্ছে, দেশের আগামী নেতারা কে আসবে, দেশটা কে পরিচালনা করবে, কিভাবে পরিচালনা করবে, আদৌ সে আসলে আমাদের জন্য সুইটেবল কিনা নাকি হার্মফুল আমরা কিন্তু জানি না। আমরা অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে যাচ্ছি। তো তারপরও একটা জিনিস আমাদের চিন্তা করতে হবে যে দিন শেষে আমাদেরকে ভালো থাকতে হবে, আমাদেরকে পাশের লোককে ভালো রাখতে হবে। গতকালকে সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হয়েছে, বিশেষ করে হিন্দুদের মন্দিরগুলোতে যেভাবে আক্রমণ হয়েছে, সত্যি এক কথায় খুব ঘৃণিত কাজ। কে বা কারা করছে সেটা এই মুহূর্তে জানি না, বাট খুব ঘৃণিত কাজ। গতকালকে প্রচুর মানে মানুষ ডেথ হয়েছে, এটা কিন্তু আমরা জানি। আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা খুন হয়েছে। এই জিনিসগুলো আসলে যারা করছেন তারা এটা একটা ক্ষোভের প্রকাশ, কারণ তারাও এই নির্যাতিত হয়েছেন বলেই করছেন। কিন্তু যদি আপনিও তাদের মতো হন, সেই খনি হাসিনার আমলে যেমন ছিল, আপনারা যদি সেমটাই হন, তাহলে আসলে মানুষ আপনাদেরকে কেন কেন ভালোবাসবে, বা মানুষ আপনাদেরকে কেন ভোট দিবে, বা মানুষ আপনাদেরকে কিভাবে বাছাই করবে? এই যে প্রায় 16-17 বছর আপনারা ক্ষমতায় নাই, আহ, না থাকার কারণে আপনাদের কিন্তু একটা ভালো সুযোগ ছিল, বা একটা সুযোগ আছে দেশে আবার নতুন করে আপনাদের আহ, মানে ক্ষমতা কায়েম করার। কিন্তু সেই সুযোগটাকে আপনারা আসলে হেলায় হারাচ্ছেন না, মনে হচ্ছে হেলায় হারাচ্ছেন। তারেক রহমান এখন লন্ডনে আছে এবং তার নেতৃত্বে যদি আপনারা সুশীলভাবে সুন্দরভাবে সবকিছু মেনটেন করতে পারতেন বা পারেন, তাহলে কিন্তু আপনাদের চমৎকার সুযোগ আছে। বাট এই অরাজকতা যদি আপনারা কন্টিনিউসলি করতে থাকেন, তাহলে কিন্তু মানুষের বিশ্বাসটা উঠে যাবে আপনাদের উপর থেকে, যে আপনারা আদৌ কি আসলে ভালো কিছু করবেন। কারণ আপনাদের আমলেও তো আমরা দেখছি, এই যে এতকাল শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আপনারা কি কিছু করতে পারছেন? কিছুই তো করতে পারেন নাই। ছাত্রদের এই যে একটা সাপোর্ট ছাড়া কিন্তু আপনারা কিছু করতে পারতেনও না। তো তাদের মাথার উপরে লবণ রেখে জলপাই খাওয়াটা বাদ দিয়া আপনারা কিভাবে এই সোনার বাংলাটা আরো সোনা রূপান্তরিত করা যায়, আরো সোনালী দেশ করা যায়, মানুষকে কিভাবে হেফাজত করা যায়, মানুষের জানমাল রক্ষা করা যায় কিভাবে, সেটা না করে আপনারা কিভাবে মানুষের জানমাল নষ্ট করা যায় সেটা করতেছেন। গতকালকে যেটা হলো বঙ্গভবনে, গণভবনে, যে আপনারা যেটা পাইছেন বদনা পর্যন্ত নিয়ে চলে আসছেন, যে যা পাইছেন, এইটা করার জন্য কি আপনারা শেখ হাসিনাকে পতন করছেন? মানে শেখ হাসিনা তো নিজে চোর ছিল, তাহলে আপনারা তো ডাকাতি করলেন। তাহলে চোর যে ডাকাত আসলো, তাহলে দেশটাকে আরো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? এই যে আপনারা যে কাজটা করলেন, যে সংসদ ভবনের বসে দেখলাম কিছু পোলাপান চেয়ারে বসে টেবিলের উপর পা রেখে সিগারেট খাচ্ছে, এটা কোন দেশের নিয়ম ভাই? এইটার জন্য কি আপনারা আসলে এই দেশটাকে আহ শেখ হাসিনাকে সরাই দিলেন? ওই চেয়ারের আপনি যোগ্যতা, ওই চেয়ারের মূল্য কি আপনি জানেন? তো এই যে জিনিসগুলো, ছোট ছোট সিলি মিস্টেক গুলো আপনারা করে ফেলছেন। আবেগের বশে আসলে অতি আবেগী হয়েন না, যেটা আমাদের দেশের জন্য খারাপ, এই দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। এই ভিডিওগুলো, পিকচার গুলো কিন্তু বিশ্ব মিডিয়াতে যাচ্ছে, তখন তারা চিন্তা করবে কি, যে শেখ হাসিনা হলে তো ভালোই ছিল, যারা নতুন ভাবে ক্ষমতা আসতে চাচ্ছে তারা তো লুটতরাজ করবে, তারা তো ডাকাতি করবে। তো দেশের অপমান করা কাজগুলো আপনারা খুব ভালো পারেন এবং সেটা কিন্তু গতকালে প্রমাণ করছেন।
গণভবনে যেটা করছেন সেটা সত্যিকার অর্থে আমি দেখলাম কি সেলিব্রিটি আছে, বিশেষ করে রাকিব, আপনার ওই যে আরেনার যে ভিডিও মেক করে, তারপরে হচ্ছে এন্টারটেনমেন্ট কিয়া, এরা যে আসলে শাড়ি বা ঘড়ি নিয়ে আসতেছে ভাই, রুচিবোধের নাটটাই এত ঢিলা আপনাদের, এত ঢিলা। আপনারা কি এইটুকু কমন সেন্স নাই যে এই জিনিসটা আমরা কিভাবে করতেছি, দেশের ভাবমূর্তি কিভাবে নষ্ট করতে যাওয়ার, হাসে হাসে পিক্সারে তুলে আপলোড করতেছেন ভাই। ছি, এতদিন বলছেন সি সি হাসিনা লজ্জায় বাসিনা, এখন আপনাদেরকে আসলে কি বলা উচিত? তো যাই হোক, আমি কিছু বলতে চাই না, বাট বিবেকটা নাড়া দেন। দেশটা শান্ত সুষ্ঠু করার জন্য যেহেতু এই কাজ করছেন, দেশটাকে শান্ত এবং সুষ্ঠু করেন, এটা হচ্ছে প্রত্যাশা। আমি অ্যাজ এ নর্মাল পাবলিক হিসেবে আমি কিন্তু আসলে কোনো রাজনৈতিক দলের না, আমি রাজনীতিটাকে খুব একটা পছন্দ করি না, আমি কোনো দলকে সাপোর্ট করি না, নিরপেক্ষ একটা রাজনীতি করি, নিরপেক্ষ আসলে পার্সন আমি। তো আমি চাই দেশে সুন্দর শান্তভাবে আসলে দেশটা গড়ে তুলুক, দ্রব্যমূল্যের দাম যেন কমুক, এই জন্য আন্দোলনগুলো করেন। দেশের সকল প্রবলেম যেন দ্রুত সলিউশন হয় এমন আন্দোলন করেন, যেন কোনো চাকরিতে ঘুষ না দেওয়া লাগে এমন আন্দোলন করেন। দেশটাকে সোনালী একটা দেশ গড়ে তুলুন, যেখানে কোনো বাধা থাকবে না, যে কোনো মানে অন্যায় করা ছাড়া যে কোনো সহজ কাজ, যে কোনো কঠিন কাজ যেন সহজে করা যায়, অন্যায় বাদে। অন্যায় করতে দেওয়া যাবে না, আর বাকি সব কাজ যেন মানুষ সহজে করতে পারে। অনেক পাসপোর্টে বানাইতে গেলে ঝামেলা হয়, সেটা ঠিক হোক। দেশের দ্রব্যমূল্য দাম কমুক, আহ, জমির কাগজপাতি করতে গেলে অনেক জটিল হয়, এগুলো ঠিক হোক। কথা হচ্ছে জনসাধারণ যেন খুব সহজে জীবন যাপন করতে পারে, এটা আপনারা নিশ্চিত করেন, এটা হচ্ছে আমাদের আসলে একান্ত কাম্য। তো যাই হোক, দিন শেষে একটাই কথা বলবো, যে অতি উৎসাহী অতি আবেগী হইয়া এই ছাত্রদের মাথার উপরে লবণ রেখে জলপাই খাওয়ার চিন্তা বাদ দিয়ে দেশটাকে উন্নয়ন করার জন্য কাজ করেন, দেশটা উন্নত হবে। যেটুকু কথা বলার ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই নিজের জানমাল হেফাজত করেন, কারণ বর্তমান কিছু দুর্বৃত্ত এই সুযোগটা নিচ্ছে।